হ্যালো অ্যানিমাল লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লেন আ রুল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো ইওর মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে মিৎসা নামের একটা মেয়ে যে কিনা সবেমাত্র ঘুম থেকে উঠেছে এবং ভাবতেছে যে সে একটা স্বপ্ন দেখছে, কিন্তু কি স্বপ্ন সে মনে করতে পারতেছে। তারপর সে নাস্তা করতে তার নানি ও ছোট বোনের কাছে যায় এবং সেই সময় আমরা জানতে পারি যে মিৎসার মা মারা গেছে অনেক বছর হয়েছে এবং ওদের বাবা যে কিনা আগে একজন মন্দিরের পূজারী ছিল, কিন্তু মেয়র ওর জন্য ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছে। এখন ওর দাদি মন্দিরের প্রধান। ঠিক সেই সময় খবরে দেখানো হয় যে ওদের শহরের উপর থেকে একটা উল্কাপিণ্ড যাবে, যেটা প্রতি 12 বছরে একবার দেখা যায়। তারপর সে স্কুলে যায় এবং দেখে যে তার নোটবুকে কেউ লিখেছে হু আর ইউ। ঠিক সেই সময় ক্লাস টিচার মিৎসুয়াকে দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসা করে আজকে কি তোমার নাম মনে আছে তোমার? তারপর মিৎসুয়া ক্লাস শেষে ওর বন্ধুদের জিজ্ঞাসা করে এই ব্যাপারে, কিন্তু ওর বন্ধুরা অত কিছু বলতে পারে না, কিন্তু বলে যে ও নাকি সব কিছুই বলে গেছিল। তারপর রাত হলে মিৎসুয়া ও তার ছোট বোন মন্দিরে নাচতেছিল ওর নানির সামনে। তারপর ও একটু চাল নিজের মুখের মাধ্যমে গুঁড়া কইরা ওইটার সংরক্ষণ করে রাখে যাতে ওইটা একসময় মদ হয়ে যায়। এইসব দেখে মিৎসুয়ার বন্ধুরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করতেছিল। তারপর আমরা দেখি মিৎসুয়া ওর বোনকে বলতেছে যে ওরে এসব করতে ভালো লাগে না, ওর জীবন ওর ভালো লাগে। তারপর আমরা দেখি হঠাৎ করে মিৎসুয়া নিজেকে তাকি নামের একটা ছেলের শরীরে আবিষ্কার করে। তারপর মিৎসুয়া তাকির ফোনে দেখে যে কেউ একজন বলতেছে তুমি এখনো কাজে আসো নাই কেন। তারপর সাথে সাথেই তাকির শরীরে থাকা মিৎসুয়া তার কর্মস্থানে চলে যায় কাজ করার জন্য। কাজ শেষে বাড়ি ফেরার পথে মিৎসুয়া টোকিও দেখে অবাক হয়ে যায়। তারপর মিৎসুয়া তাকির ফোন চেক করে বুঝতে পারে তাকি ওকুদের অনেক পছন্দ করে। রাতে শোয়ার আগে মিৎসুয়া তাকির হাতে ওর নাম লেখা রাখে। পরের দিন সকালে মিৎসুয়া তার নিজের আসল শরীরে তাকে আবিষ্কার করে। আর আজকেই হলো সেই দিন যেই দিন মিৎসুয়াদের গ্রামের উপর দিয়ে সেই উল্কাপিণ্ডটা যাবে। মিৎসুয়া তাকির জন্য একটা নোট রেখে গেছে, যেখানে ও বলছে তোমার নোট দেখার সময় হয়তোবা উল্কাপিণ্ড পড়া শুরুও হয়ে গেছে। আর এই উল্কাপিণ্ডের ঘটনার পর না তাকি মিৎসুয়ার শরীরে গেছে না মিৎ শরীরে আসছে। তো মূলত এই কারণেই তাকি ও তার বন্ধুরা মিৎসুহার বাড়ির দিকে রওনা দিয়েছে। যখন সে মিৎসুয়াদের গ্রামে পৌঁছে দেয় সে তার আঁকা ছবিটা সবাইকে দেখায়, কিন্তু কেউ চিনতে পারে না। তখনই একটা স্বপ্নার দেখে চিনে বলে এটা তো আমাদের জন্মস্থান ইতুমরি। তারপর তাকি বলে আপনারা কি আমাকে এই জায়গায় নিয়ে যেতে পারবেন? শেফ বলল তুমি কি ঠিক আছো? ইতুমরি তো আজ থেকে 3 বছর আগেই ধ্বংস হয়ে গেছে ধূমকেতু পড়ার কারণে। আসলেই কি ইতুমরি ধ্বংস হয়ে গেছে তা দেখতে তার সেখানে যায়। তাকে বুঝতে পারতেছে না যে কি করা যায়, তাই সে ফিরে আসে এবং এমন একটি ডায়েরি বের করে যেখানে ইতুমরিতে উল্কাপিণ্ডের কারণে মারা যাওয়া মানুষের লিস্ট আছে এবং দুঃখজনকভাবে মিৎসুহারও লিস্ট আছে। সেই তাকি ওর বন্ধুদের কাছে একটা চিঠি দেয় যেখানে লেখা আছে তোমরা চলে যাও, আমি পরে আসবো টোকিওতে। সিন শিফট হলে আমরা তাকিরে শ্রাইনের মন্দিরে দেখতে পারি। তারপরেও মিৎসুহার তৈরি চালের মত খায়। এখনো মিৎসুহার সাথে হয়ে যাওয়া অতীতের সকল ঘটনা দেখতে পারতাছে। ঠিক একটু পরেই তাকি তার জ্ঞান খোলে মিৎসুহার শরীরে। তাকি মিৎসুহার দাদিকে বলে যে আজকে উল্কাপিণ্ড পড়বে, কিন্তু মিৎসুহার দাদি বিশ্বাস করে না। তারপরেও মিৎসুহার বন্ধুদেরকেও বলে, কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না। সিন শিফট হলে আমরা তাকে সরে এলে মিৎসুয়াকে দেখি যে কিনা সবে মাত্র ধ্বংস ইতুমরিকে দেখতেছে, কিন্তু কিছু বুঝতে পারতেছে না, কারণ এটা হচ্ছে 2016। নেক্সট সিনে আমরা দেখতে পারি সূর্য ডুবা শুরু করলে মিৎসুয়া তাকি নিজেদেরকে দেখতে পারে। আর ঠিক তখনই তাকি মিৎসুয়ার হাতে নিজের নাম লেখে এবং মিৎসুয়াকে ওর নাম লিখতে বলে, কিন্তু তখনই মিৎসুয়া আবার অদৃশ্য হয়ে যায়। চিন কাট হলে আমরা দেখতে পারি মিৎসুয়া তার একটা বন্ধুর সাথে সবাইকে বলতেছে যে আজকে এই ইতুমরিতে উল্কাপিণ্ড পড়বে। সিন কাট হলে আমরা দেখি মিৎসুয়ার হাতে তাকে ওর নাম লেখে নাই, কিন্তু লেখছে হচ্ছে গিয়ে আই লাভ ইউ। তারপর আমরা দেখি মিৎসুয়া ওর ফাদারে বলতেছে যে সবাইকে সেফ জায়গায় নিয়ে দিতে ইতুমরিতে ধুমকিতে পড়বো। আর একটু পরেই ইতুমরিতে ধুমকিতে পড়ে, আর যেই জায়গায় ধুমকিতে পড়ে পুরো জায়গা ধ্বংস করে দিয়ে চলে যায়। সিন শিফট হলে আমরা দেখি তাকে দেখি না সবকিছু ভুলে গিয়ে এখন টোকিওতে চলে এসেছে। তো মুভির শেষের দিকে আমরা দেখি মিৎসুয়া তাকির একবার আবার দেখা হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর বয়সে যদি কোনো ভুল হয়ে থাকে ইনফ্লেক্সিবল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।